গেজেট প্রকাশের পরও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করানো পর্যন্ত নগর ভবন ঘেরাও করে রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের একটি অংশ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, নগর ভবন ঘেরাও কর্মসূচি সবশেষ জানাবেন এবং কি বলছেন বিক্ষোভকারীরা? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের প্রথম যে সিঁড়িটি রয়েছে সেখানে, যেখানে অবস্থান কর্মসূচি করে তারা বিক্ষোভ কর্মসূচি করছে। এবং সর্বশেষ যদি বলতে হয় যে সকাল ৮টার পরবর্তী সময় থেকে কিন্তু ধীরে ধীরে লোক সমাগম হচ্ছে এখানে। এবং আমার ঠিক এই পাশের চিত্রটি যদি আমি দেখাই, যে এখানে ঢাকা মহানগরের যে সকল প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ইউনিটের যে বিএনপির অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আসলে এখানে এসেছে। তাদের একটি দাবি, যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার মেয়রের হিসেবে সে যেন সিটি কর্পোরেশনে বসে, সেই দাবি কিন্তু তারা তুলেছেন। আমি যদি আরেকটু স্পষ্ট করে জানাই, এর আগে ২০২০ সালে যখন সিটি কর্পোরেশনের নির্বাচন হয় সেই মুহূর্তে কিন্তু আসলে নির্বাচন বাতিল তিনি মামলা করেছিলেন। পরবর্তীতে ২৭শে এপ্রিল রবিবারের দিন কিন্তু আসলে তার এই নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তার এই মামলাটি কিন্তু আসলে আসে, কিন্তু রায় আসার পরবর্তীতে কিন্তু আসলে এর পরবর্তীতে এতদিনেও কিন্তু তিনি না বসার কারণে কিন্তু তাদের এই দাবিটি তুলেছে। এবং একে একে কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না এই জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ না করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা এই মানববন্ধন কর্মসূচি চলমান রেখে যাবে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে তারা এখানে কতক্ষণ থাকবেন, আপনারা কতক্ষণ কর্মসূচি পালন করবেন এখানে? আমাদের দাবি হলো জনতার মেয়র ইশরাক সাহেবকে আদালত কর্তৃক যে রায় দিয়েছে এই রায়ের বাস্তবায়ন যত দ্রুত সম্ভব। বর্তমান যারা সরকারে আছেন তাদের কাছে আমাদের ঢাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি। আমরা কতক্ষণ থাকবো, যেহেতু আমাদের নীতি নির্ধারকরা এখানে আছেন, ওনারা যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা ততক্ষণ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হয়। আসলে ৫ই আগস্টের পরবর্তীতে কিন্তু ঢাকার বিভিন্ন যে এলাকা রয়েছে তাতে নানামুখী সমস্যা দেখা গিয়েছে, মশক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, ওয়াসার সমস্যা। তো যে দায়িত্বগুলো সিটি কর্পোরেশনের পালন করা উচিত ছিল সেই দায়িত্ব যেন সঠিকভাবে করতে পারছেন না বলে কিন্তু অভিযোগ এনেছে নগরবাসী। তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশনের মেয়র না থাকার কারণে তারা একটি শহরের অভিভাবকহীন অবস্থায় রয়েছে, যারই প্রেক্ষিতে কিন্তু তারা আরও একটি দাবি তুলেছে যে অতি বিলম্বে যেহেতু আদালত থেকে রায় এসেছে তারপরে কোনো শপথ পাঠ করানো হচ্ছে না, কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই সকল ভিত্তিতে কিন্তু আসলে আজ এই নগর ভবনে তারা ঘেরাও করেছে এবং ঘেরাও করে তাদের এই কর্মসূচি পালন করছে। সর্বশেষ জানাচ্ছিলাম নগর ভবন থেকে। ধন্যবাদ হাসিব আপনাকে।